প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি, প্রায় ৬০,০০০ শিক্ষকদের চাকরি বাতিলের মুখে। কী হবে এবার শিক্ষকদের, জানুন। সম্প্রতি শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট এমন একটি রায় দিয়েছে যা শুনলে রীতিমতো আপনিও চমকাতে বাধ্য হবেন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ 2014 থেকে 20 এর মধ্যে হয়েছিল এবং যারা ইতিমধ্যেই এই রায়ে শুনেছেন তাদের কিন্তু ইতিমধ্যেই ঘুম ছুটে গেছে। আর যারা এখনও শোনেননি তাদেরও রাতের ঘুম উড়ে যাবে এই খবরটি শোনার পর। 2014 সালে যারা প্রাথমিক টেট পরীক্ষার্থী ছিলেন তাদের একটা বড় অংশ কলকাতা হাইকোর্টে এ দাবি নিয়ে মামলা করেছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট বড় দুর্নীতি হয়েছে। মামলা হয়ে গেছে বহুদিন, জল গড়িয়ে গেছে অনেকটাই। এতদিন পর্যন্ত এই মামলা নিয়ে কোনো রায় সামনে না আসলেও সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই মামলা নিয়ে চমকে দেওয়ার মতো রায় দিয়েছে। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নিয়োগ দুর্নীতির মামলায় স্বচ্ছতা আনতে রায় দিয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে টেট পরীক্ষার্থীদের জন্য ওএমআর শিট জমা দিতে হবে। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ ওএমআর শিট জমা নিয়ে কোনো তালবাহানা করে তাহলে 2014 থেকে 2020 মধ্যে যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হয়েছে সেই সম্পূর্ণ নিয়োগ প্যানেলকে বাতিল করা হবে। এই ঘোষণা যদি সত্যি কার্যকর হয় তাহলে রাজ্যে প্রায় ৬০,০০০ শিক্ষক সত্যি নতুন করে চাকরি হারাবেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে পরীক্ষার ওএমআর শিট বের করা। 2019 সালের প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে তাদের হার্ড কপি অনেক আগেই হারিয়ে গেছে, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে ওএমআর শিট জমা করা সম্ভব নয়। কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে হার্ড কপি খুঁজে পাওয়া না গেলে ডিজিটাল কপি খুঁজে বের করতে হবে। যদি কোনো কারণে ডিজিটাল কপি ডিলিট হয়ে থাকে তাহলে সেটাও বের করা যাবে। তাই যেভাবেই হোক যত দ্রুত সম্ভব সেটা জমা করতে হবে। এটা যদি হাইকোর্ট এই অর্ডারটা যদি দেয় তাহলে পরে একেবারে প্রচুর লোকের চাকরি চলে যাবে। কমসে কম প্রায় ৬০,০০০ লোকের চাকরি চলে যাবে। এতে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিভিন্ন মামলা। তবে এবার হাইকোর্টের রায়ে চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলো রাজ্যের প্রায় ৬০,০০০ শিক্ষকের মধ্যে। স্বাভাবিকভাবে এর ফলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে শিক্ষকদের কপালে। করে এত বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ বাতিল সম্ভাবনা তৈরি হয়েছে কেন? আসলে 2014 সালে প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া 2016 এবং 2020 সাল চলেছিল সেই নিয়েই একাধিক অভিযোগ উঠছিল। এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছে হাইকোর্টে। চাকরি না পাওয়া প্রার্থীরা এই মামলা দায়ের করেন। নিয়োগ পাওয়া প্রার্থীরা পরীক্ষায় পাস না করেই বেআইনিভাবে সেই চাকরিতে অনেকেরই নিয়োগ ঘটেছিল বলে অভিযোগ ওঠে। গত ৯ এপ্রিল এই মামলাটির একটি শুনানি ঘোষণা হয়। সেই মামলা শুনানিতেই চাকরি প্রার্থীদের আইনজীবীরা জানান যে তারা ওএমআর আসল তথ্য হাতে পারেননি। শুনানি
এখনও চলছে, কি হবে দেখুন। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।